তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপস। তো আমাকে এক দাদা কমেন্ট করেছিল ৩-৪টি ভিডিওয়। বলছে ভ্যান রিক্সা যে হয় সেই অ্যানিমেশন আনার। তো আজকে আমি সেটাই করব যে কিভাবে একটি ভ্যান রিক্সার যে বডি স্ট্রাকচারটি হয়, কিভাবে তৈরি করব, কোন বডি পার্ট কোথায় মানে কিভাবে তৈরি করতে হবে সেটাই আজকে কিন্তু আমি এই ভিডিওয় দেখাবো। তাও আবার আইবিএস পেইন্টে। তো ভিডিওয় যারা নতুন বা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো আর লাইক করো। একটি লাইক বা ফলো আমাকে অনেকটাই মোটিভেট করবে এরকম ভিডিও তৈরি করার জন্য, তাই করে দিবেন। বেশি কথা বলবো না, চলো ভিডিওটি শুরু করছি। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টে। তো এখন আমরা কি করব? তো এখানে কিন্তু আমাকে একটি ইমেজ আনতে হবে ওই রিক্সার, ঠিক আছে? তো আমাকে রিক্সা মানে ইমেজটি আনার জন্য আমরা কি করব? লেয়ারে টাচ করব। লেয়ারে টাচ করার পর এখানে দেখবেন ক্যামেরা মতন অপশন। যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানে। কিন্তু তাও আমাকে কমেন্ট করছে বলেই আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আনবো। তো এখানে আমার গ্যালারি খুলে গেল। এখান থেকে আমরা যেই রিক্সার যেই মানে ইমেজটি তৈরি করেছি আমি সেটিকে এখান থেকে নিয়ে নেব। নিয়ে নিলাম। তো এটাকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নেব। মানে যতখানি প্রয়োজন আমাদের ততখানি কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নেব এইরকম করে। ঠিক আছে? একটু উপরে উঠাই নিই এইরকম করে। ঠিক আছে? এটাকে রাইট ক্লিক করব। অটোমেটিক কিন্তু আমাদের চলে আসলো। এটাকে ক্যানসেল করব। তো আমাদের এবার কি করবেন? এখান থেকে আপনারা ভিজিআর ক্রাফট বলে যে টুলটি আছে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে ফিল ট্যাপ পেন শপ যে ব্রাশটি আছে ওটা সিলেক্ট করা আছে। আমাদের যেই স্টক লাইনটি সেটি ২ রাখবেন, বেশি রাখবেন না। তো এবার কিন্তু আমরা আঁকতে শুরু করব। প্রথমে এখান থেকে আঁকতে শুরু করবেন। এখানে একটি ডট রাখবেন, একটু জুম করে নিবেন। মাপ মতো রাখার চেষ্টা করবেন। এখানে আরেকটি ডট দিবেন এইরকম করে। কিন্তু আমাদের একটি দাগ, লাইন বা দাগ যেটি বলেন মানে তৈরি হয়ে গেল। এবার রাইট ক্লিক করবেন। এখান থেকে আবার একটি পয়েন্ট দিবেন এখানে, এখানে দিবেন। এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করবেন এটার সাথে। এরকম করে এদিকে একটু যাবে, এরকম করে। এটা হয়ে গেল। এরপর এখান থেকে একটি দাগ টানবেন। এখানে ডটটা দিবেন, ঠিক আছে? এখানে। এখানে দেওয়ার পর আপনারা এখানে আনবেন। এখানে আপনারা ছেড়ে দিবেন এটাকে, এরকম করে। তারপরে এখান থেকে একটি ডট নিবেন, এখানে আনবেন। আবার এখান থেকে আপনারা ছেড়ে দিবেন। আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা আরেকটি টুল পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু একেবারে আপনার ছাড়তে হবে না। একেবারে আ কণ হিসাবে যে কণগুলি তৈরি হবে আমাদের যখন কার্ভ করব তখন কিন্তু এই কণটি আমাদের তৈরি হবে এই টুলটি দিয়ে। ঠিক আছে? তো আমরা এটা নিব না। এটা দিয়েই করে নিব আমরা। তো এখান থেকে আমরা একটু এখানে কিন্তু কার্ভ আছে হালকা। ঠিক আছে? এরকম করে কিন্তু আমরা কার্ভ করে নিব হালকা করে। ঠিক আছে? এরকম করে একটু লাইন যদি বেঁকে যায় মানে একটু কার্ভ যদি হয়ে যায় তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নিবেন। আরেকটি ডট দিয়ে দিই। এখান থেকে আমরা সোজা কিন্তু দাগ দিব এরকম করে। ঠিক আছে? তো আমাদের কিন্তু এটি কমপ্লিট। এবার কিন্তু পরেরটা। এরকম করে কিন্তু হালকা একটু কার্ভ আছে, আবার একটু কার্ভ করে নিবেন। এদিকে একটু এটাকে অ্যাডজাস্ট করবেন ঠিক মতন করে। আরেকটি ডট নিবেন একদম শেষে। এখানে ডট নিয়ে এখানে কিন্তু আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে একটু এদিকে উপরে উঠাবেন এরকম করে। তো কিন্তু আমাদের অটোমেটিক তৈরি হয়ে গেল। এরপর আমরা এখান থেকে ডট নিয়ে এদিকে একটু টানবো, অ্যাডজাস্ট করব ঠিক মতন করে। এখানে অ্যাডজাস্ট করব ঠিক মতন করে। রাইট ক্লিক করব। এরপর এখান থেকে ডট নিব, এখানে রাখবো এতটুকু, বেশি রাখবো না, এতটুকু। এখানে অ্যাডজাস্ট করব ঠিক মতন করে। রাইট ক্লিক করব। এরপর এখানে একটি ডট রাখবো, এখানে অ্যাডজাস্ট করব এরকম করে। একটু দাগের বাইরে চলে গেছে, কোনো সমস্যা নেই এতে। আপনারা ঠিক মতন অ্যাডজাস্ট করে নেবেন। এরকম করে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে? এখানে রাখবেন, এখানে ডট দিবেন, এখানে
অ্যাডজাস্ট করে নেবেন। এরকম করে এখানে আসবেন, এখানেও অ্যাডজাস্ট করে নেবেন। রাইট ক্লিক করবেন, এখান থেকে আপনারা এখানে রাখবেন, এখানেও ভালোভাবে অ্যাডজাস্ট করবেন, এখানেও ভালোভাবে অ্যাডজাস্ট করবেন। রাইট ক্লিক করবেন, এরপর আমাদের এদিকে করবেন, এখানে একটি ডট দিবেন একদম উপরে। দেওয়ার পর এখানে জয়েন্ট দিবেন। তো এরকম জয়েন্ট হয়ে গেল। এবার ভালোভাবে দেখে নিবেন একটু, রাইট ক্লিক করে দিবেন। আবার এখানে যাবেন, এখানে আমরা ভালোভাবে একটু অ্যাডজাস্ট করে নেব। এই সাইডটা একটু অ্যাডজাস্ট করে নিই এরকম, আর একটু এদিকে। তো এখানে কিন্তু হালকা একটু কার্ভ আছে আমাদের। এটাকে কি করব, এরকম করে রাইট ক্লিক করে আবার একটু করব। এখানে কিন্তু কার্ভ আছে আমাদের, এটাকে কার্ভ করব হালকা এরকম করে, আর এদিকেও একটু কার্ভ আছে, একটু ডট নিয়ে নিই। এরকম করে কিন্তু আমরা কার্ভ করে নেব, ঠিক আছে। এরপর আমরা কি করব, এদিকে আসবো। এখানে একটু সোজা মানে দাগটি আছে, কিন্তু কোনো কার্ভ নেই। উপরে কিন্তু কার্ভ আছে। তো এখানে আমরা রাইট ক্লিক করব, উপরে যে কার্ভটি আছে আমাদের সেটাও আমরা ঠিকমতো করে অ্যাডজাস্ট করে নেব, তৈরি করে নেব এরকম করে। দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আবার এদিক দিয়ে জয়েন্টটা মানে আমরা সেট করে দেব, আর একটু অ্যাডজাস্ট করে নেব। তাহলে কিন্তু আমাদের অটোমেটিক হয়ে যাবে এরকম করে, ঠিক আছে। এরকম। তো এটাকে রাইট ক্লিক করব, এখানেও কিন্তু দাগ দেওয়া উচিত আমাদের, যেহেতু ওদিকে দাগ আছে। এখানে রাইট ক্লিক করব, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, এরপর এদিকে পিছনে চলে আসবো। এখান থেকে আমরা কিন্তু এখানে একটু কার্ভ হয়ে আছে, গোল টাইপের কিছুটা হালকা। তো এখানে আমরা ওইভাবে কিন্তু আঁকবো, একটু এরকম ভাবে আঁকার চেষ্টা করবেন, জিনিসটা ভালো দেখাবে। তো এরকম করে আমরা করে নিলাম। এরপর এদিকে টানবেন। যে কিছু আপনারা যদি আঁকতে চান, তো আগে খাতায় কিন্তু মাস্ট আপনাদের করে নেওয়া দরকার। তাহলে কিন্তু আপনারা যখন এখানে তৈরি করবেন তখন কিন্তু কিছু সমস্যা হবে না আপনার। আর যদি না করেন তো আপনারা একটু সমস্যা হবে। তো আমি যত কিছু তৈরি করি আইবিএস পেন্টে আগে কিন্তু আমি খাতায় তৈরি করে নিই। তারপরে কিন্তু আমি এখানে ইমেজটি এনে সেটাকে আমরা মানে আমি এখানে কিন্তু আমি ট্রেস করি, ঠিক আছে। তো এখানে আমরা পয়েন্টটিকে রাখবো, এখানে হালকা কিন্তু কার্ভ হয়ে যাবে আমাদের, ঠিক আছে। এরকম করে কিন্তু হালকা কার্ভ হবে। তো এরকম ভাবে কিন্তু আমরা কার্ভ করে এদিকে আনবো, এরকম করে সোজা কিন্তু আমাদের চলে যাবে এরকম করে। একটু এদিকে যাবে, তারপরে এদিকে আসবে এরকম, ঠিক আছে। একটু এসব মানে অ্যাডজাস্ট করে নিই ঠিক মতন। তো এরকম করে কিন্তু আমাদের হয়ে গেল। এরপর নিচের অংশটি আমরা তৈরি করব। ইচ্ছা মতন দিবেন, পরে একটু অ্যাডজাস্ট করে নিলেই হলো, কোনো সমস্যা নাই তাতে। আর তো এখানে আমরা অ্যাডজাস্ট করে নিলাম ঠিক মতন, এখানে আরেকটু অ্যাডজাস্ট করব। তো আমাদের কিন্তু কমপ্লিট। এরপর উপরে যে অংশটি আছে আমাদের সেটিও তৈরি করে নেব। এরকম করে কিন্তু আমাদের আছে, হালকা এদিকে আসবে, এইরকম একটু এদিকে যাবে, এরকম করে কিন্তু আমরা তৈরি করে নেব, ঠিক আছে। এটাকে এখন অ্যাডজাস্ট করে নেব ঠিক মতন ভাবে, এইরকম করে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নেব একটু এদিকে। তো এরকম কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর কি করব আমরা, এরপর সামনের যে ফ্রেমগুলি আছে সেগুলিকে তৈরি করে নিই। তারপর পিছনে যে আমাদের আছে যে ঢাকনা টাইপের কিছুটা, বলতে গেলে নাম জানি না। তো যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমাকে। তো এখানে আমরা প্রথমে যেই আমাদের আগের চাকাটির যেই সক্কার বললে ভুল হবে, তো যাই হোক, তো ওটা কিন্তু আমরা তৈরি করে নেব। তো এখানে আমরা এটাকে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু একটি মাঝখানে দাগ হবে, ঠিক আছে। একটু যদি কার্ভ করা যায় এটাকে, আর একটু দেখতে ভালো লাগতে পারে।
হালকা একটু এরকম ভাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা আরেকটি দাগ টানবো, এদিকে কার্ভ আছে ওই রকম ভাবে কিন্তু করে নেব আমরা। এখানে রাখবো, এখানে একটু নিয়ে যাই, তো এরকম করে রাইট ক্লিক করব, এখানে রাখবো, এখানে এখানে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব এরকম করে। আর একটু এদিকে, একটু এদিকে, এখানে দেখি ডটটা ঠিক মতন আছে না। এরকম করে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এখানে রাইট ক্লিক করবো, এখানে একটু সার্কেল দিব, ঠিক আছে, একটি সার্কেল দিলে ভালো হয়। এখানে একটু সার্কেল নিই, ছোট্ট একটু, বেশি বড় নেবেন না। এরকম করে নেওয়ার পর এটাকে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করবেন এরকম, এটাকে এখানে অ্যাডজাস্ট করবেন, আর একটু বড় করে নেবেন, আর একটু বড় করে নেবেন, আর একটু বড় করে নেবেন এইরকম, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল। এটাকে রাইট ক্লিক করবেন, এই ল্যাসো টুলটিকে হাটিয়ে দেবেন। এবার রেজার ব্যবহার করবেন এখানে, দাঁড়ান এটাকে বন্ধ করি, তাহলে হয়ে যাবে। তো এরকম করে দাঁড়ান, এটা বন্ধ হয়নি তো ওই কারণে, এখানে আমাদের রেজারটি সিলেক্ট নেই, এদিকে করি। তো এখান থেকে আমরা কিন্তু এটাকে রিমুভ করে দিব এরকম করে, ঠিক আছে, এরকম করে। তো এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এরকম হয়ে গেল আমাদের। এবার যদি আমি ইমেজটিকে একটু মানে হাইড করি, যেটা আমরা তৈরি করেছি, দেখতে কেমন লাগে। তো আমাদের কিন্তু কিছুটা এরকম স্ট্রাকচার চলে এসেছে। এবার আমাদের কি করতে হবে, চাকা তৈরি করতে হবে। তো আমরা চাকাটা তৈরি করে আসি, একটি সার্কেল নিব আর দাগ টেনে নেব, তাহলে হয়ে যাবে। এটা আর দেখাচ্ছি না, তাড়াতাড়ি করে তৈরি করে নিয়ে আসি। তো আমি কিন্তু এই চাকাটি আছে সব কিছু কমপ্লিট করে কিন্তু চলে এসেছি। আর এখানে দেখবেন যে এই সামনের চাকাটা কিন্তু এখনো তৈরি হয়নি। তো পিছনে যে চাকাটি আছে সেটাকেই কপি করে এখানে পেস্ট করে দিব, তাহলে হয়ে যাবে। আর যে আমাদের চেন যে গিয়ারটি হয় সেটা কিন্তু গোল সার্কেল দিয়ে রেখেছি। তো আমি কিভাবে তৈরি করছি এই ভিডিওয়ে দেখাচ্ছি না, কিন্তু আমি যখন অ্যানিমেশন দিব তখন অটোমেটিক আপনারা দেখতে পেয়ে যাবেন যে কিভাবে তৈরি করলাম। এইসব ছোট মোটো জিনিস তো আপনারা সার্কেল দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমি যে শুধুমাত্র দেখালাম যে এই যে রিক্সার যে বডি স্ট্রাকচারটি কিভাবে তৈরি করবেন সেটাই। তো এরকম কিছুটা আমাদের কিন্তু বডি স্ট্রাকচার তৈরি হয়েছে রিক্সাটি। তো এখন যদি আমরা এটাকে কালার করি কেমন দেখায় সেটা দেখে নিই।
আমাদের কিন্তু রিক্সাটি একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন কি বাকি আছে? তার প্যাডেল বাকি আছে। আর যে চেইনটি হয় সেটি কিন্তু বাকি আছে। তো এটি আমি কিন্তু তৈরি করে নিব, এখানে দেখাচ্ছি না। আমি যখন অ্যানিমেশন দিব সেখানে দেখিয়ে দেব। কারণ এসব আপনারা নিজেই তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই এতে। এখানে একটু চাকাটা ডিস্টার্ব হচ্ছে। আমি আপনাদের দেখাই, অনেকটাই পিছনে চলে গেছে। তো এই চাকাটা উপরে আনি। ঠিক আছে? আমাদের উপরে হবে বডিটার। আর এখানে যদি দেখেন, এবার দেখুন, এবার কিন্তু ঠিকঠাক লাগছে চাকাটি। ঠিক আছে? তো এরকম করে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা রিক্সা বা ভ্যান আপনারা তৈরি করতে পারবেন। তো আমি পরবর্তী ভিডিও এটি অ্যানিমেশন দিব। তাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো। যাতে এরকম ভিডিও আপনারা সবার আগে দেখতে পান তার কারণে। আর অবশ্যই লাইক করে দিবেন একটি ভিডিওতে। কারণ এরকম ভিডিও তৈরি করতে অনেকটাই ধৈর্য শক্তির ব্যাপার। তাই অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। আপনার একটি লাইক বা ফলো অনেকটাই আমাকে মোটিভেট করবে এরকম ভিডিও তৈরি করার জন্য। তাই করে দিবেন। তো এখানে ভিডিওটি শেষ করছি। সবাই খুব ভালো থেকো।